আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসআর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কবুতরের মাংসের রেসিপি। এর জন্য আমি 2টি কবুতরের মাংস ধুয়ে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 চামচের কম আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচের কম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি, যাতে করে মাংসের ভেতর মশলাগুলো ঠিকভাবে ঢুকে যায়। মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণগুলো দিয়ে আর একটু সময় মাখিয়ে নেব। মাংসগুলো মাখানো শেষ। এ পর্যায়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে রেস্টে না রেখেও রান্না করতে পারেন। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা এইভাবেই রান্না করে নেবেন। ফিরে আসছি 1 ঘন্টা পর। মাংসগুলো রান্না করার জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা আস্ত জিরা। এরপর একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজগুলো বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আপনারাও আমার মতো পেঁয়াজগুলো ভেজে নেবেন। এখন মাংসগুলো দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় ছোট সাইজের একটা আলু কেটে নিয়েছিলাম। মাংসগুলোর সাথে আলুটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পানি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়। এ পর্যায়ে আমি বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। কবুতরের মাংস নরম, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়। তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। দেখুন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। রান্না থেকে মশলাগুলো ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আলু এবং মাংসগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে মাংস রান্না করবেন। কবুতরের মাংস থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ
গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। খুদা হাফেজ। খুদা হাফেজ।